আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ক্যান্টিন লাইনে আমরা আলু সিমলা কীভাবে বানাই সেটাই আপনাদের কাছে আজ তুলে ধরবো। দেখতেই থাকুন, চলো। হ্যালো গাইজ, আমি সিমলাগুলোকে প্রথমে হাতের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটি ঝাড়াকের সাহায্যে ভালো করে পানিটা ঝরিয়ে নেব। পানিটা যেমন না থাকে তাই ভালো করে ঝরিয়ে নেওয়া দরকার। তো আমি ভাটির মধ্যে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়েছি, তেলটা ভালো করে গরম করে নেব। তো গাইজ তেলটা গরম হয়ে গেলে তার উপরে তেলের মধ্যে আমি পেঁয়াজ এবং মরিচটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর ভাটিটাকে একটু স্লো করে দিয়ে আমি পেঁয়াজগুলো ভালো করে পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে মিক্স করে নেব। তো পেঁয়াজ থেকে যখন তেলটা ছেড়ে দেবে আমি সিমলাগুলো ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর তিনটে চিজকে একসাথে মিক্স করে নেওয়ার পর অনবরত লাড়তেই থাকবো সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার তো গাইস বড় চামচের 1 চামচ আমি আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দেওয়ার পর আমি 1 খাবল লবণ দিয়ে দেবো। লবণ দেওয়া হয়ে গেলে আমি হলদের গুঁড়ো দিয়ে দেবো। হলদের গুঁড়ো দেওয়ার পর আমি জিরা গুঁড়ো এবং তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মিক্স করে নেবো। স্বাদ বাড়ার জন্য আমার দরকার এখানে সবজি মশলা, তো আমি দুমুখী সবজি মশলা দিয়ে দেবো। এখানে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নেবো সব কিছু একসাথে। সব কিছু কষানোর পর আমি কড়াইয়ের মধ্যে এবার 10-12টা টমেটো কেটে দিয়ে দেবো। টমেটোগুলো দেওয়ার পর আমি সব কিছু আবার একসঙ্গে সব মিক্স করে নেব ভালো করে। তো ওইদিকে আমি আলুগুলোকে বয়েল করে রেখে দিয়েছি একটি কড়াতের মধ্যে, সেগুলো আমি এবার নিয়ে আসব। বয়েল করা আলুগুলোকে এবার আমি সিমলার মশলার ওপরে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর আমি একটা হাতার সাহায্যে ভালো করে নাড়িয়ে নেবো, যেমন সমস্ত মশলাগুলো আলুর গায়ে গায়ে লেগে যায়। আমি বা হাতাটা নাড়াতে শেষ পর্যন্ত দেখছি আলুর গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে গেছে। এই পর্যায়ে তো গাইস লবণ চেক করার পর দেখলাম লবণ কম হয়েছে, তাই লবণ দিয়ে দিলাম এবং চাট মশলা, সবার প্রিয় চাট মশলা আমি কিছুটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর আমি চাট মশলা দেওয়ার পর আমি ভালো করে আর একবার নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর সমস্ত মিক্স করার পর আমি কিছুটা ধনিয়া পাতা উপরে ছড়িয়ে দেবো। ধনিয়া পাতা ছড়িয়ে দেওয়ার পর হয়ে গেছে আমাদের সিমলা আলু। কতটা স্বাদ হয় তোমরা খেলেই বুঝবে ক্যান্টিন লাইনের এই সিমলা আলু। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না। বাই বাই, আল্লাহ হাফেজ।